আজকে আমি প্রথম কলেজে আসলাম। নতুন ভর্তি হয়েছি কলেজে, আর এসেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আসলে আমি ইচ্ছা করে ধাক্কা খাইনি, ওই মেয়ে আমার উপরে পড়ে যায়। আমি দাঁড়াতেই আমার গালে অনেকগুলো চড় থাপ্পড় মারতে শুরু করলো। তোর এত বড় সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিস? ছোট লোকের বাচ্চা, আমার শরীরটা নষ্ট করে দিল। আমি তো থাপ্পড় খেয়ে আমতা আমতা করে বলতে লাগলাম, দেখেন আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই। আপনি তো। কথাটা বলা মাত্র আবার গালে আরেকটা চড় দিল। চুপ, আর একটা কথাও বলবি না। তোকে আমি আজকেই কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। কথাগুলো বলেই আমার সামনে দিয়ে চলে গেল, আর আমি হা করে সেই দিকে তাকিয়ে আছি। একটু আগে কি হয়ে গেল আমার সাথে সেটা আমি এখনো বুঝে উঠতে পারলাম না। সামনে থেকে একটা ছেলে হাসতে হাসতে বলতে, মামা তুমি তো শেষ। যে মেয়ের উপর ধাক্কা খেয়েছো সে মেয়ে এই কলেজের প্রিন্সিপাল স্যারের মেয়ে, আর অনেক রাগী। কথাটা শোনা মাত্র আমি ভয়ে কাঁপতে লাগলাম। আসলে আমি খ্যাত মার্কা চেহারা নিয়ে কলেজে এসেছি, এরপর আবার ময়লা জামা কাপড় পরে এসেছি, তার উপর আবার বড় একটা চশমা পরেছি বলে সবাই আমাকে নিয়ে অনেক মজা করতেছে। এখন আমার পরিচয়টা দেওয়া যাক। আমি জাহিদ চৌধুরী। অন্য সবার মতো আমারও একটা ভালো পরিচয় আছে, কিন্তু সেটা এখন ধীরে ধীরে জানতে পারবেন। আমি সোজা ক্লাসে ঢুকলাম, কেউ আমাকে বসতে দিচ্ছে না আমার এমন খ্যাতমার্কা চেহারা দেখে, তাই বাধ্য হয়ে একেবারে পিছনে চলে গেলাম। তাকিয়ে দেখি সেই মেয়েটা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, যেন হাতে পেলে চিবিয়ে খাবে। সেই মেয়েটা সবার সাথে কি যেন বলতে লাগলো। একটু পর সবাই আমার দিকে কাগজের টুকরো ছিঁড়ে ছিঁড়ে ফেলতে লাগলো আর হাসতে লাগলো। আমি টেবিলের নিচে মুখ গুজে বসে আছি। একটু পর ক্লাসে স্যার আসলো, তাই সবাই চুপ হয়ে গেল। স্যার প্রথম দিন হওয়াতে সবার নাম জিজ্ঞেস করলো, আর একে একে সবার নাম আর পরিচয় দিতে বলল। এরপর ওই মেয়ের নাম বলাতে আমি শুনতে পারলাম তার নাম হৃদিতা। এরপর সবার শেষে আমার পালা আসলো। আমিও আমার নাম বললাম আর বললাম আমার কেউ নেই, আমি একা। এটা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আসলে আমার আসল পরিচয়টা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। তারপর সবাই এসে আমার সামনে আসলো আর আমাকে বলল। ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। জি, আমাকে বলছেন? তুই ছাড়া আর কাকে ডাকবো? জি বলুন, কি দরকার? তুই আমার গায়ের উপর পড়েছিস, তোকে এত সহজে তো আর ছেড়ে দিতে পারি না। এক কাজ কর, তুই 50 বার উঠবস কর এখন। এরপর তুই এখান থেকে যেতে পারবি, তা না হলে এখান থেকে এক পাও যেতে পারবি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। আমি সত্যি আপনাকে ইচ্ছে করে আপনার উপরে পড়ে যাইনি। চুপ, একদম চুপ। তোকে যা করতে বলেছে তুই তাই কর। মাথা গরম হয়ে গিয়েছে ওই মেয়ের এমন কথা শোনার পর। ইচ্ছে হচ্ছিল তার গালে চড় দেই, কিন্তু আমার পুরনো কথাগুলো মনে পড়ে গেল। বাবার সাথে প্রতিজ্ঞা করার কথা বলেছিলাম, যেদিন নিজের মতো করে ক্যারিয়ার গড়তে পারবো সেদিন আপনার সামনে আসব। কথাগুলো মনে পড়তেই আবার চুপ হয়ে গেলাম। আর তাই কোনো উপায় না পেয়ে যখন উঠবস করতে যাব, তখন কেউ একজন আমার কাছে। ভাই আপনি এখানে? আমি তাকিয়ে দেখলাম আমি আগে যে কলেজে পড়তাম সেই কলেজের এক ছোট ভাই আমার সামনে। আমি তাকে চিনেও না চিনার ভান করে বললাম, কে ভাই আপনি? ছেলেটা বলল, ভাই আমি রিয়াজ, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তাকে বললাম, আপনার কোথাও ভুল হচ্ছে। ছেলেটা আমাকে উঠিয়ে কিছু দূর নিয়ে গিয়ে বলল, ভাই আপনি এমন করছেন কেন? এবার আমি রিয়াজকে বললাম, তুই এখানে কি করিস? ভাই আমি আসলাম এই কলেজে আমার এক ভাইকে কারা যেন মেরেছে, তাদের সাথে দেখা করতে, আর এসে দেখি আপনি এখানে। তো ভাই আপনার এই অবস্থা কেন? তোকে পরে সব বুঝিয়ে বলবো, এখন তুই আমার আসল পরিচয় কাউকে বলবি না, প্লিজ আমাকে কথা দে। ভাই আপনাকে আমি বাঘের চেয়েও ভয় পাই, আর আপনার কথা আমি না রেখে পারবো নাকি? আপনি যা বলতে বলবেন আমি তাই করব। আচ্ছা, তাহলে আপাতত তুই এখান থেকে যা। কিন্তু ভাই আপনাকে এভাবে আমি একা রেখে চলে যাব? আর দেখে তো মনে হচ্ছে এরা সবাই আপনাকে দিয়ে অনেক মজা করছে। আপনি শুধু একবার বলুন, আমি সবাইকে মজা দেখিয়ে দিচ্ছি। না, তা আর করতে হবে না। আমি সবকিছু ছেড়ে দিয়েছি, আর এখন থেকে ভালো মতো চলবো। তাই যাই হোক না কেন, তুই আর এর মধ্যে জড়াবি না, আর এখান থেকে এখন চলে যা। আর তাদের সামনে গিয়ে আমাকে একটা চট দিয়ে বলবি, তুই ভুল করে আমাকে অন্য কাউকে ভেবে বলে ফেলেছিস। এর আপনি যা বলবেন আমি তাই করব ভাই। আমাদের কথা শেষ করে
আবার তাদের সামনে গেলাম, আর আসা মাত্র আমার কথা মতো রিয়াজ আমাকে বলল, তুই তো একটা খ্যাত ছেলে, তোকে ভুলে আমি কি না কি ভেবে বসেছিলাম। এরপর আমার গালে হালকাভাবে একটা চড় দিল। সবাই ভাবলো অনেক জোরে দিয়েছে। এরপর রিয়াজ চলে গেল। যাক, ছোট লোকটা এমনিতেই আজকের মতো শিক্ষা পেয়ে গেছে। তোকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু কালকে আবার তোর 12টা বাজাবো। বলেই রিদিতা আর তার বন্ধু বান্ধবীরা সবাই চলে গেল। আমিও সেখান থেকে আমার বাসায় চলে আসলাম। বাসা বলতে একটা রুম ভাড়া নিয়েছি, কলেজ থেকে 5 মিনিটের রাস্তা। রুমে এসেই ভাবতে লাগলাম কি ছিলাম আর কি হয়ে গেলাম। আগের পুরনো কথাগুলো মনে পড়ে গেল, আর 2 চোখ দিয়ে পানি বের হতে লাগলো। বাবার সেই কথাগুলো এখনো কানের মধ্যে। তোর মতো খারাপ ছেলে আর আমি চাই না। আমার বাসা থেকে বের হয়ে যা। এমন নেশাখোর ছেলের আমার দরকার নেই। যা, আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। সেদিনের পর থেকে আমি বাড়ি থেকে বের হয়ে এখানে চলে এসেছি, আর মনে মনে প্রতিজ্ঞা করেছি নিজেকে পরিবর্তন করে ভালো ছেলে হয়ে এরপরে যাব, এর আগে না। হঠাৎ এগুলো ভাবছি আর পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো। তাই আর কিছু না ভেবে সোজা চলে গেলাম খাবার রান্না করতে। রান্নাঘরে গিয়ে অনেক কষ্টে কিছু হালকা খাবার রান্না করে সেগুলো দিয়ে খেয়ে নিলাম। জীবনে কখনো যে ছেলে রেস্টুরেন্টের খাবার ছাড়া খেত না, সেই ছেলে আজকে ভাত রান্না করে খায়। এগুলো ভাবতেই অবাক লাগে। আসলে সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এরপর চলে গেলাম টিউশনিতে। অনেক কষ্টে এই টিউশনিটা পেয়েছিলাম, আর মাস শেষে যে টাকা পেতাম সেই টাকা দিয়ে নিজের সব খরচ জোগাতাম। এরপর বাসায় আসলাম আর পড়তে শুরু করলাম। তারপর রাত 10টায় বাহির থেকে আনা কিছু খাবার ছিল। আমি নিজেকে প্রমাণ করে দেখাবো যে আমিও চাইলে ভালো ছেলে হয়ে দেখাতে পারি। এরপর পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়লাম তা আমার জানা ছিল না। ঘুম ভাঙলো মোবাইলের অ্যালার্মের শব্দে। সেটা বন্ধ করে উঠে দেখি 4:30 বাজে। উঠে অজু করে নামাজ আদায় করে সকালে রান্না শেষ করে সেগুলো খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের সামনে আসতে দেখলাম রিদিতা আর তার বন্ধুরা আমার দিকেই চেয়ে আছে। একটু পর আমাকে রিদিতা তার সামনে ডাক দিল। আমি তাদের সামনে যেতেই, তুই কিভাবে এমন নামি দামি কলেজে ভর্তি হতে পারলি? তোর যেই অবস্থা, আমার তো তোকে দেখলেই বমি চলে আসে। তুই কি ঠিক মতো গোসল করিস না নাকি? আমি চুপ, কিছু বলছি না, শুধু রিদিতার কথা শুনে যাচ্ছি। একটু পর রিদিতা আমাকে বলল, এখন তুই আমাদের সবার জুতাগুলো পরিষ্কার করে দে। এটাই হলো তোর আজকের শাস্তি। আমি আর কিছু বললাম না। তাদের সামনে গিয়ে তাদের জুতাগুলো পরিষ্কার করে দিতে লাগলাম, আর মনে হলো আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আগে কি ছিলাম আর আজকে কি হচ্ছে, সবই ভাগ্যের খেলা। আমি সবার জুতাগুলো পরিষ্কার করার সময় ভুল করে রিদিতার পায়ে আমার হাত লেগে যায়, আর তাতে রিদিতা আমাকে একটা লাফ আর বলতে লাগলো, তোর সাহস কি করে হয়, ছোট লোকের বাচ্চা, আমাকে স্পর্শ করিস? আমি লাথির কারণে কিছুটা পিছনে চলে যাই। এরপর বললাম, ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এরপর রিদিতা আমার উপর কিছু টাকা ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আমিও বসে বসে সেই টাকাগুলো নিয়ে ক্লাসে চলে যাই। মনে মনে ভাবলাম, লকিতেও আর টাকা পাইনি, কষ্ট করে জুতা পরিষ্কার করে এরপর টাকা পেয়েছি। এরপর ক্লাসে স্যার চলে আসলো আর আমাদের ক্লাস শুরু করে দিল। মন দিয়ে ক্লাস করতে লাগলাম, আর একটু পর পরই রিদিতার দিকে আর চোখে তাকাচ্ছি। আসলে মেয়েটার চেহারাটা একদম পরীদের মতো, দেখলেই চেয়ে থাকতে মন চায়। এ যেন আকাশ থেকে কোনো পরী ভুল করে এই পৃথিবীতে চলে এসেছে। এগুলো ভাবছি আর রিদিতার দিকে তাকিয়ে আছি। একটু পর স্যার আমাকে জিজ্ঞেস করলো আমি কি করছি। আমি বললাম, কই কিছু না তো। তাই স্যার আমাকে বলল, এতক্ষণ উনি যা পড়িয়েছেন সেগুলো থেকে একটা প্রশ্ন করবে, তার উত্তর যেন আমি ঠিকভাবে দেই। এরপর স্যার আমাকে অনেক কঠিন একটা প্রশ্ন করলো। সবাই তো অবাক, কারণ এমন প্রশ্নের উত্তর দেওয়া ইম্পসিবল। রিদিতার দিকে তাকিয়ে দেখি সে আর তার বন্ধুরা আমার দিকে চেয়ে হাসছে মিটিমিটি। আজকে একদম উচিত শিক্ষা পাবে, কারণ এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। আমি স্যারের কথা শেষ হওয়ার পর প্রশ্নের উত্তরটা দিতে শুরু করলাম। এটা দেখে সবাই তো রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে। স্যার আমাকে বাহ, তুমি তো অনেক ভালো ছাত্র। আশা করি তুমি এই কলেজের নাম উজ্জ্বল করবে আর অনেক বড় হতে পারবে। ক্লাস শেষ করে স্যার যখন চলে গেল, এরপর সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে, কারণ আমার মতো খ্যাত ছেলে কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। কিছুক্ষণ পর 2জন ছেলে আমার সামনে এসে আমার সাথে কথা বলতে চলে আসলো। হ্যাঁ, আমি অনিক। আর আমি রাকিব। আমি জাহিদ।
আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? ঠিক আছে, আমার তাতে কোনো সমস্যা নেই, যদি আপনাদের সমস্যা না থাকে। ওই তুই আমাদের আপনি করে বলছিস কেন? তুই করে বল, তা না হলে কিন্তু তোর সঙ্গে কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, তুই করে বলবো। আরো কিছু কথা বলে তাদের সাথে ক্লাস করে রুম থেকে চলে ক্যান্টিনে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি রিদিতা আর তার বন্ধুরা আগে থেকে চলে এসেছে। আমাকে দেখেই ওই আবুল, এদিকে আয়। আমাকে বলছেন, তোকে ছাড়া আর কাকে বলবো? কিন্তু আমার নাম তো আবুল না, আমার নাম জাহিদ। চুপ, ছোট লোক। তুই এখানে কি করিস? তুই এখানে আসলে এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। যা এখান থেকে, চলে যা। তুমি আমার বন্ধুর সাথে এভাবে কথা বলছো কেন? বাহ, আবুলের আবার বন্ধুও হয় নাকি? বন্ধু কি শুধু বড় লোকদেরই থাকে নাকি? এই আবুলের জন্য তোরা আমার সাথে বড় বড় কথা বলছিস? তোদের আমি 12টা বাজিয়ে দিব। দয়া করে ওদের কিছু বলবেন না, আমার জন্য তারা আপনার সাথে এইভাবে কথা বলেছে, তাই আমাকে যা ঠিকই তো, তোর জন্য আজকে আমাকে এভাবে কথাগুলো বলছে। আজকে তোর খবর আছে। কথাটা বলতেই রিদিতা আবার আমার গালে একটা চড় মেরে দেয়। আমিও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। অনিক আর রাকিব বলল, তুই চুপচাপ এভাবে মার খেয়ে যাবি? কি করব বলো, তাছাড়া আমার যে আর কিছু করারই নেই। কিছু বললেই তো আবার কলেজ থেকে যদি বের করে দেয়, তাহলে তো আমার সব ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আচ্ছা বাদ দে, মন খারাপ করিস না, আমরা তোর সাথে সবসময় পাশে থাকবো।